তুই করবে কেন বাপ? অন্যায় তো আমাদের, আমার এই কানের দোষ। কেন চাচা, কানে তোমার আবার কি হইলো? কানে কি খৈল হয়েছে নাকি? চাচা ওই আসলে ঠকবাজি মনে হয়। ওদিক পাবেল যে সারা গ্রামে বুলে বেড়াচ্ছে যে জিনারুল পরকিয়া করে বেড়াচ্ছে লোকের বোর সাথে। শুনেছ? এই বিকেল বেলা যদি মানুষ একটু পেঁয়াজ লাগানো যায়, সব পেঁয়াজ পেঁচে রয়েছে, একবার লাগিয়ে দিলি জটাপটা পেঁচে যাবে। আজকে কারো পেঁয়াজ লাগাতে পারলাম না, দিনটা যে কি হবেন জানিস? দেখি সামনে কারো পায় নাকি। ওই তো, হ্যাঁ ওই যে পাবেল রেস্টুরেন্টের সামনে। পাবেলের দিয়ে শুরু করি, ওর তো লাগাতে পারে পেঁয়াজ, চটাপটা বাধা দিও। পাবেল, পাবেল কি হলো চাচা? তো সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, সিলিকনে। তুমি খোঁজা মানে তো বিপদ। আবার আমার কাছে আর কি ঠক লাগাইতে আসলি আজকে? ঠক লাগানি মানে কিরে ভাইস্তে, আমার দিকে তোর কি ঠক বাজ মনে হয়? না চাচা, তোমার দেখে ঠকবাজ মনে হবে কেন? শোনাস ছেলে, তো কি মনে হয়? চাচা ওই আসলে ঠকবাজি মনে হয়। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা। বাপ তুই একটা সত্যি কথা বলবি তিনি, আমি কি কোনোদিন তোর কথা কারো কাছে লাগাইছি? তুই আমার এরকম একটা কথা বললি? না তা লাগাওনি, তোমার জন্য চাচাই কথা লাগালাগি জন্য এলাকায় কারুর বউ ডেকে না, হ্যাঁ কারুর ওই স্বামীর নাক মুখ ঠিক থাকে না, বউতি মাইরে একদম লেভেল করে দেয়। আর প্রতিদিন তো পিসাব তো আসেই তোমার জন্য, এই ঠক লাগালাগি এই কথা লাগালাগির জন্য। তারপরেও কি তুমি না এটার কি আরো প্রমাণ চাও? আরে শোনা কথা কান দিলে হবে? হ্যাঁ আচ্ছা যাকে বাদ দে। শোন, আমি তোর একটা উপকার করতে এসেছিলাম, তোর একটা ভালো একটা জরুরি কথা বলতে গেলাম, তুই তো না শুনিস। বললাম না, চলে গেলাম তাহলে আমি। ও চাচা দাঁড়াও চাচা। আমার ডাকছে বাপ? হ্যাঁ শোনো, তো বল বাপ, তো কি কথা বলতে আইছিলে একটু বুঝিয়ে যাও, শুনি আমি। শুনবি? এমনি ডাকলাম, বলো তুমি। তো শোন, তোর এই যে হওয়া বিয়ে, তোর হওয়া বিয়ে ভাঙলে কেন জানিস? ওই যে ওই পাড়ার দক্ষিণ পাড়া জিনারুন, ওই যে সাদালা ওই জিনার কি করে জানিস? তোর বিয়ের ওই মেয়ে পক্ষের বাড়ি দিয়ে তোর নামে বিভিন্ন কান ভাঙছি দিয়ে তোর বিয়েটা ভেঙেছে। তুই তো বিশ্বাস করবি না, আমি বাবু সত্যি কথা বলতে আসলাম, তুই বিশ্বাস করলে কর, না করলে কর, তোর ব্যাপার। যাও চাচা, তোমার কথা যদি ঠিক হয় তাহলে ওই জিনারুলির ওই যে চান্দি ছিল বান্দের বাচ্চারা আমি দেখছি, ওর তো মাথায় চুল এমনি পড়ি না, বেশি বুঝলি তাদের ওই চুল থাকে না, আমি দেখছি আজ। এমন পেঁয়াজ লাগাইছে দোস্ত, আবার ঠক বাজ লস্কর আসলো, আবার কি নিয়ে জানো কি বলবে না? হ্যাঁ বল, কি হয়েছে? কাজে যে গুলা হয়েছ, ওদিক যে ঘটনা ঘটে গেছে শুনেছ? কেন কি হয়েছে বল? কি হয়েছে মানে তুমি বুঝতেছ না? ওদিক পাবেল যে সারা গ্রামে বুলে বেড়াচ্ছে যে জিনারুল পরকিয়া করে বেড়াচ্ছে লোকের বোর সাথে। শুনেছ? अंगी फाका बली बली, तरबुज फाका लाले लाल। আমার নামে অপবাদ, আমি পরকিয়া করে বেড়াই? এই পাভেলের 4-5 দিন কি আমার একদিন? দেখে নেবো আজকে।
দেখছেন শালার কাজ হয়েছে। আজকেও একটা পেঁচ লাগালাম, দেখি কি হয়। দেখা যাক আজকে কি হয়। রেল লাইন হাতের সামনে বসবো, আরো বালির সামনে আজ পেঁচ আনাটা বাঁধি দেবো। এইখানে বসলাম, দেখি কিনা যায়, কারো ছাড় হবে না আজকে। এই যে বসলাম, আজ যে পাবো আজকে। সাব্বির আসছে না? এ সাব্বির, সাব্বির, হ্যাঁ চাচা আমি চাচা কি হইলো শোন বাবু, শুন যা। বয় বয় বাপ, তোর নিয়ে আমরা কত গর্ব করি। তুই আমাদের আশা, আমাদের ভরসা। আর তোর নামে যদি এখন বিভিন্ন অপবাদ শুনতে হয়, সব কেরম লাগে বল। কেন চাচা আমি কি কোনো অন্যায় কাজ করেছি নাকি অন্যায় তুই করবে কেন বাপ? অন্যায় তো আমাদের, আমার এই কানের দোষ। কেন চাচা কানে তোমার আবার কি হইলো কানে কি খোল হয়েছে নাকি কানে খোল হয়ে যাবে গেলে তোর নামে ওই জিনারুল পাড়ায় পাড়ায় দোকানে দোকানে মহল্লায় মহল্লায় বলে বেড়াচ্ছে সামনে নাকি গেঁচা খাই। তুই কি গেঁচা খাস? তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। এ তো মেনে নিয়ে গেল না চাচা আজকে জিনারুলের এক্সপার কি অক্সপার করে দেবো আজকে এই তো কোথায় করবি? আমি গেলাম চাচা যা বাপ, আমার দোয়া তোর কাছে থাকলো সব সময়। আমার দোয়া তোর কাছে সবসময় থাকবে। আরো একটা লাগাইছি, এভাবেই আমার কাজ চলতে থাকবে, কোনো ছাড় হবে না। আসছে চাচা, কোনো কেমন যাচ্ছ? চাচা এই বাড়ির মাল দানা খেয়ে কিছু হইলো না তাই জিমে যাচ্ছে জিমে যাচ্ছ না অন্য কিছু যাচ্ছ? কেন চাচা তোমার নামে ওই যে সাব্বির যেসব কথা বুঝলে বেড়াচ্ছে। চাচা ওই সাবির কি বুঝে বেড়াচ্ছে বলো দিনি কি বুঝলে বেড়াচ্ছে? কি বুঝলে বেড়াচ্ছে তুমি বুঝতে পারছো? তুমি নাকি জিমে যাওয়ার নাম করে ওই বিভিন্ন জায়গায় ডেটিং করে বেড়াচ্ছ। এই কথা সাব্বির বুঝলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের কানে তো সব আসছে। হ্যাঁ, এসব কি সত্যি? তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ফুলে, মধুপানি খুঁজে বেড়া। ওই আটা সাবির ও তো শুকনো খেয়ে বেড়ায়, ও আমার নামে এইসব বিলে বেড়াচ্ছে কেন? ও দেখছে আমি পুরাই ধুইনা সাইড দেবো চাচা একদম। শোনো দিনি রোজার মাস, রোজার মাসে সেহরি ইফতারি তারাবি আজ একসাথে সব দিয়ে দিলাম। বুঝবিনি আমি কি জিনিস। ওই জিনা, বিয়ে ভাঙা জিনার আজ দেখছি। হ্যাঁ দাদু, ওই চান দিছিলাম ভান্ডের বাচ্চা কই আইস? হ্যাঁ আমার নামে বদলাম, আমি পাড়ায় পাড়ায় পড়ো কে বেড়াই। আইহুর কত পারেন ইটি মাথা ফাটি ফেলবে আজকে। ও ও পা ফেললাই লাঠি নিয়ে আসছে। এই শালা কত বড় লাঠি নিয়ে আসছে। শালা আমার মাইরে হেলবে হচ্ছে শালা। শালা আমি তো রসি কেন, আমি তো শালার মারবো। লাভ তোরা যদি মাথা ফাটিয়ে ফেলবে লাভ 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 শালা লাভ শালা আমার নামে বদলাম। আমি পাড়ায় কি করিস লাভ আজ ইট দিয়ে তোর মাথা ফাটি ফেলবো। শালা আমি পাড়ায় পাড়ায় পরকিয়া করে বেড়াই লাভ। এতদিন রাতি দাঁড়া, তোর এত বড় সাহস, আমি গেঁদা খাই বেড়াই পাড়াই পাড়াই লোটাস? হ্যাঁ তুই দাঁড়া, ওখানে দাঁড়া। সাব্বির তার কাটা এদিক দিয়ে আসছে, আবার পা ভেল আমার মাতৃ তাড়াছে, আমি পা ভেলের মাতৃ তাড়াছি, আবার এদিক দিয়ে সাব্বির। এই তিন শালাকে আমরা মারামারি করে মুড়বো না আজকে নাকি? হ্যাঁ
এই কাকা, এই শালা, এই তুই পালাবি না কিন্তু, এই। তুই আমার নামে, এই তুই কি বুঝে বেড়াইছে? আমি ডেটিং করি বেড়াই, এই কেবল নতুন নতুন জিনে গিয়েছে, মশার শরীর দেখ কিভাবে ফুলাচ্ছি। এই তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর কিন্তু কেটে ফেলবো কিন্তু, এই পাইস নে। পাগল ছাগলের হাতে তা তো মাইরে ফেলবে না আগে জীবন। কি ব্যাপার আজকে এমন হচ্ছে কেন? সাব্বির মারুফির তাড়াছে, মারুফ সাব্বির তাড়াছে, জিনা আমার তাড়াছে, আমি জিনা ভাই দাঁড়াও। এই তুমি আমার তাড়াইছো কেন বলো দিনি? আমি তোমার কি করেছি বলো? এই তো তাড়াবো না মানে? তুই পাড়ায় পাড়ায় কি বলে বেড়াইছিস? আমি কি পরে করে বেড়াই? ওই ঠকবাজ লস্কার কইলো আর নাই সেইটা নাই হইলো, তো তুই আমার তাড়াছিস কেন? মধু তোমার আমি তাড়াবো না, সুমো খাবো। তুমি এই যে কি করেছো আমার, হ্যাঁ ওই যে আমার যে বিয়ে আইছিল, সে বিয়ে ভেঙে দিয়েছো, ওই ঠকবাজ লস্কার, সেটা আমার কাছে বললো। তোমার আমি ওই মারবো নাকি সুমো খাবো? এই বুঝতে পারিছি এইসব ঠক লাগাইনে মেন উস্তাদ আসছে ওই ঠকবাজ লস্কার। এদিকে মারুপ আর সাপ বেরিয়েও মনে হয় ঠক লাগে, ওরা মনে হয় মারামারি করে মইল। চলো ওদের পাশে দিদি রাগ উঠে যাচ্ছে কিন্তু আমার মাথায়। এই তুই বেড়া, তুই বেড়াই বলছিল না, এই বেড়া। না আমি বেড়াবো না, তুই যদি মারিস আমি বেড়াবো না। বেরিয়ে আসলে বেঁচে যাবে, আর আমি যদি ভিতরে ঢুকি তোর কিন্তু মেয়ে খাইবো। আমার দাঁড়া, এই কি হয়েছে? আর বুঝলো না ভাই, ও আমার নামে ঠক লাগে বেড়াচ্ছে ওই সাব্বির। আমি বলে জিবে যা ডেটিং করবে, আমার মতো ছেলে বিলে ডেটিং করতে। আরে আরে ওই সব কিছু নাই, সাব্বির তুই বেরে আয়। দাঁড়া দেখছি বিষয়টা, সাব্বির কি বলেছে আর তুই কি বলেছিস, আর তোদের কাছে কিটা বলেছে? এই প্যাঁচ লাগানোর মূলই ওই লস্কর, ওই যে ঠকবাজ লস্কর সব প্যাঁচ লাগিয়েছে। আগে শোন বিষয়টা, তোর বলিস কি আর তুই ওর কিছু বলিস কি, আগে শুনে তারপর এটি কর। ঠিক আছে কাবেল ভাই, আমি কিন্তু তোমার ভরসায় বেড়াছি, ও জানো না মারে মারলি কিন্তু তুমি টাকা পাও। ওই তোর সাথে জিনা ভাই কিটা কি বুঝেছিস বল দিনি আমাদের কাছে, আমার কাছে বল। আর ভাই বুঝো না, ওই লস্কর এসে আমার কাছে বলছে ওই জিনারুল নাকি বুঝেছে যাম পাড়ায় পাড়ায় গেজা খেয়ে বেড়াই। জিনা ভাই এটাকে সত্যি, আর তুমি আমার তাড়াইছো কি জানি সেটাও বলো। ওই তুমি নাকি বুঝেছো যে আমি পাড়ায় পাড়ায় হচ্ছে পরকে করে বেড়াই, ওই লস্কর সাহেব বলছে। হইলো আর তোর তাড়াছে কেন সাব্বির, তাই বল দিনি। আর ওই লস্কর বুঝেছে সাব্বির আমার নামে রুটি বেড়াচ্ছে, আমি জিবে না যে ডেটিং করে বেড়াচ্ছি। উরি শালা, ওই জন্য তোর নাম আছে সেই লস্কর ঠকবাজ। সবকিছুর মধ্যে ওই ঠকবাজ, ওই ঠকবাজের আজকে সব এই চারজনই একদম পিষে গুঁড়ো করতে হবে সব। এই রে, আজকে দিনটা ভালো যাচ্ছে না। আজ সারাদিন একটা ঠক লাগাইতে পারলাম না, কি আর করবো, তো দে দাঁতেই লাগাই। এ দোস্ত লস্কর বন্ধু, এই রে সারা বোধ বিপদ বেজনে মনে হচ্ছে, ঠক লাগি থুই এলাম, কি যে করবে না জানি, ম্যানেজ করতে। হ্যাঁ দোস্ত, জিনারুল দোস্ত, কি হইলো? হাস করা কবে যাবে? কি ব্যাপার কেন? ভালো আছে সব? চাচা দেখিয়ে তো মনে হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহ দেখিয়ে মনে হচ্ছে আল্লাহর ওলি, মনে হইলো কেবল জান্নাতি পইলো। জান্নাতে পড়বে কেন? দেখি তো মনে হচ্ছে সে কি রে কামিল। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা। ভাইস তারা সব রোজা মোজা ঠিক মতো করছে তো নাকি? সব কি একসাথে সব দেখছি? আচ্ছা আমাদের এই রোজা করার সময় নেই, গেজা খাই করবা না, গেজা খায়। আমার বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যায়, বিয়ে ভেঙে বেড়ায়, জিমি না যায় প্রেম করে বেড়ায়। দূর বাবু, তোমাদের এইসব কথা বলতে পারে? তোমাদের মতো সৎ নিষ্ঠা চরিত্রবান ছেলে এই মহল্লে কেউ আছে? তোমরা তো পাকা পোক্ত একটা ভদ্র ছেলে সব। হ্যাঁ
না চাচা এ সব কথা কেউ বলতে পারে না এ এলাকায় শুধু এই একজনই বলতে পারে ওই শালা ভগবান লস্কর আছে এই তুমি ওরে বাবা, ও বাবা, ও বাবা, আমার মেয়ে আসলে, বুঝে আছি? বাবা, বাবা রে, বাবা, বাবা রে, জীবনে আর জীবনে কোনদিন ঠক লাগাবো না। মারাম জীবনে খাইনি একটুকুন মানুষের না মজা নিচ্ছে আমার কি মজা দিল বাবা রে, আমি ভালো হয়ে গেলাম। আমি রোজার মাসে ভালো হয়ে গেলাম।